এ আপনি কি করছেন? স্যার চলে এলে কি ভাববে? প্লিজ প্লিজ ম্যাম, আপনি আমাকে ছেড়ে দিন প্লিজ। কাজের ছেলেটার কাছ থেকে টাকা পয়সা বুঝে নেন। শোন, আমি একজন পতিতা, মানে একজন বেশ্যা। আমরা যেমন ভালো বাঁচতে পারি, ভালো ভালো কথা বলতে পারি, তেমন তার উল্টোটাও করতে পারি। আসুন স্যার, আপনাদের রুম দেখিয়ে দিচ্ছি। আসুন 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 স্যার আসুন, এই হচ্ছে আপনাদের রুম। আর স্যার একটা কথা বলি, আপনাদের যখন যা দরকার পড়বে আমাকে বলবেন। আমাদের এই রিসর্টে যখন যা বলবেন 24 ঘন্টার সার্ভিস আছে স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যেতে পারো। ওকে স্যার, আপনারা আসুন। তারপর বলো ডালে, রুম পছন্দ হয়েছে তো? ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু আমরা এই রিসর্টে কেন এলাম? আমরা তো দীঘায় গেলে আরো বেশি করে এনজয় করতে পারতাম। আরে বাবা, একদিনের জন্য এনজয় করতে বেরিয়েছি। দীঘায় যাওয়া মানে টাকা খরচ, আবার সেই সঙ্গে শরীরের ক্লান্তি। তাহলে এনজয়টা করবো কখন? আচ্ছা ঠিক আছে, আমি ওয়াশরুম থেকে আসছি। ঠিক আছে। না, আমিও চেঞ্জ করিনি। হ্যাঁ তপন, বলো। না না তপন, আমি যেতে পারবো না, কারণ আমি একটু বিশেষ কাজে ব্যস্ত আছি। বলছি, আমি পরশু দিনে অফিসে যাব। তুমি সব রেডি করে রেখো, আমি পরশু দেখে নেব। হুম হুম ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? না না না, তাহলে তো আমাকে অবশ্যই একবার যেতে হবে। আচ্ছা ঠিক আছে তখন, তুমি চিন্তা করো না, আমি কাল সকালে একবার অফিসে যাব, কেমন? ওকে, রাখলাম। কার ফোন ছিল? আরে ওই অফিস থেকে তপন ফোন করেছিল, মানে একটা বিশেষ কারণে কাল সকালে অফিসে। বাহ, তোমাকে কিন্তু এই পোশাকে ভীষণ হট লাগছে। বেড়াতে এসেছি নিজেকে হট করে, আর তোমার এই গরম শরীরটাকে যদি ঠান্ডা না করতে পারি, তাহলে বেড়াতে আসার মজাটা কি তুমি পাবে? একদম ঠিক কথা বলেছ। অনেকক্ষণ ধরে আমার এই শরীরটা না গরম হয়ে আছে, সেই সঙ্গে ইঞ্জিনটাও। এসো, ইঞ্জিনটা এবার ঠান্ডা করে নিয়ে যায়। তাহলে ডার্লিং, আমি এখন আসছি। আর ওই অফিসে, মানে অফিস থেকে ফিরে এসে তারপর সব কথা হবে, কেমন? আর হ্যাঁ, ভালো কথা, আমি রিসর্টের যে বয়টা আছে ওকে আমি বলে যাচ্ছি, মানে তোমার যখন যা কিছু দরকার তুমি সব ওর কাছ থেকে পেয়ে যাবে, কেমন? একটা দিন বেড়াতে এসে তাও অফিস? রাগ করছো কেন? তাছাড়া দেখো, মাত্র কয়েকটা ঘন্টার ব্যাপার, তারপরেই তো আমি অফিস থেকে চলে আসবো। বিশেষ দরকার, প্লিজ মন খারাপ করো না। আসি, হ্যাঁ? শুনছো? আরে হ্যাঁ, তোমাকে বলছি, তোমাকে। শোনো দিকে, শোনো। হ্যাঁ স্যার, বলুন। বলছি, ওই কি জানো তোমার নামটা? স্যার আমার নাম সুব্রত। সুব্রত? শোনো সুব্রত, আমি একটা বিশেষ কাজে বাইরে যাচ্ছি, আর রুমেতে ম্যাডাম একাই আছে। আচ্ছা, তো তুমি একটু যে ম্যাডামের কাছ থেকে জেনে নিও যে ওর কি কি প্রয়োজন, মানে ওর যখন যা যা প্রয়োজন হবে সব কিন্তু ওকে সাপ্লাই দেবে, কেমন? আপনি কিচ্ছু চিন্তা করবেন না স্যার, আপনি নিশ্চিন্তে যান। ম্যাডামের যখন যা দরকার পড়বে আমাদের রিসর্টে কোনো তার অসুবিধা হবে না। জানি জানি, আর সেই জন্যই তো এই রিসর্টে আমি বারবার আসি, সেই ভরসা আমার আছে। ঠিক আছে,
তাহলে আমি এখন আসি। ওকে। ম্যাডাম, স্যার আমাকে বলে গেছেন আপনার যখন যা প্রয়োজন তা আপনার কাছে পৌঁছে দিতে। তা বলছি, আপনার এখন কিছু লাগবে ম্যাডাম? না না, এখন আমার কিচ্ছু লাগবে না। একসঙ্গে ব্রেকফাস্ট করার পরে তোমার স্যার বেরিয়েছে। আচ্ছা বলছি, তোমার নামটা যেন কি? আমার নাম সুব্রত ম্যাডাম। আচ্ছা সুব্রত, তুমি কি তোমাদের এই রিসর্টটা আমাকে একটু ঘুরে দেখাতে পারবে? না মানে স্যার চলে আসার পর তো আর সময় পাবো না, আর কাল সকালে তো আমাদের ফিরে যেতে হবে, তাই। হ্যাঁ নিশ্চয়ই, আপনি চলুন, আপনাকে আমি আমাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। থ্যাংক ইউ, চল। আসুন আসুন ম্যাডাম, আপনাকে দেখাই। এই যে আমাদের স্ট্রিটটা দেখছেন, এই স্ট্রিটে আমাদের রিসর্টে যারা বেড়াতে আসে এখানে বসে, সুন্দর সুন্দর কাপলসরা আসে, গল্প করে। তারপরে এই যে আমাদের বাগান আছে, সুন্দর সুন্দর গাছ। এই যে এই যে জায়গাটা দেখছেন, যখন এখানে কোনো অনুষ্ঠান হয় আমাদের রিসর্টের, তখন সবাই আসে এখানে। এখানে সুন্দর সুন্দর দোকান স্টল হয়, খুব সুন্দর হয়, বুঝতে পারলেন? আপনি দেখুন আমাদের এদিকের বাগানটা দেখেছেন, কত সুন্দর সুন্দর গাছের। এখানে আসলে মানুষের মনে একটা আলাদা তৃপ্তি, শান্তি আসে। আচ্ছা ম্যাডাম, ওদিকে চলুন, ওদিকে আমাদের যে ফুলের বাগান আছে সেই, হ্যাঁ চলুন ম্যাডাম, ওদিকে আমাদের ফুলের বাগানের দিকে চলুন, আসুন। এই যে আমাদের বাগানে এমন কি সুন্দর সুন্দর ফুল হচ্ছে, কত রকমের গাছ এখানে, তাই না? দেখছেন না? এই যে পুরোটা, এই পুরো বাগানগুলো সব আমাদের। আচ্ছা আসুন, এদিকে আসুন। বলুন ম্যাডাম, আমাদের রিসর্ট দেখে কেমন লাগলো? আর ওই যে বাগানগুলো দেখলেন, ওগুলো আমি সব দেখাশোনা করি। সত্যি তোমার হাতের গুণ আছে বলতে হবে। আচ্ছা সুব্রত, তুমি বিয়ে করেছো? না ম্যাডাম, বিয়ে এখনো আমি করিনি। আসলে আমার একটা ছোট বোন আছে, আগে বোনের বিয়ের কথা ভাববো এবং ব্যবস্থা করব, তারপর আমি ঠিক করেছি আমি বিয়ে করব। তোমার দায়িত্ববোধের কথা শুনে সত্যি খুব ভালো লাগলো। আপনাদের দুজনের আনন্দ দেখে আমার কিন্তু সত্যি খুব ভালো লাগছে ম্যাডাম। আমাদের রিসর্টে অনেক স্বামী স্ত্রী বেড়াতে আসি, কিন্তু আপনাদের মতন এমন ভালোবাসা আমি আগে কখনো দেখিনি ম্যাডাম। সুব্রত, অনেক আনন্দ ওপর থেকেই দেখতে ভালো লাগে, কিন্তু সেই আনন্দের কথা শোনার পর সত্যি অনেক খারাপ লাগে। সুব্রত, তুমি ওই রাস্তার ধারে ফোটা ঘাস ফুল দেখেছো? সবাই বলে নাম না জানা এক ফুল, দেখতে খুবই সুন্দর, কিন্তু কোনো দেবতার পুজোতেই লাগে না। কিন্তু ম্যাডাম, আমি আপনার কোনো কথার মানেই কিন্তু বুঝতে পারলাম না। সুব্রত, সব কথা বোঝার কোনো দরকার নেই, কারণ মনের মধ্যে কিছু ভালো কথা শোনার পর খারাপ কিছু শুনে মনটাকে শুধু শুধু নষ্ট না করাটাই ভালো। চলো রুমে যাওয়া যাক। হ্যাঁ ম্যাডাম, চলুন, আসুন। কি হলো ম্যাডাম, আপনার পায়ে কি লেগেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আসুন আসুন, আর কাঁধে রাখুন হাতটা। চলুন, আমি আপনাকে রুমে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আসুন আস্তে আস্তে, চলুন আমি নিয়ে যাচ্ছি আপনাকে। আসুন আসুন, আস্তে আস্তে। হ্যাঁ বসুন ম্যাডাম, বসুন, পাটা কান করে বসুন। সুব্রত, বলছি ওইখানে বামটা রাখা আছে, একটু নিয়ে এসে ওইখানে লাগিয়ে দাও না। এক্ষুনি করছি ম্যাডাম, আপনি একটু বসুন।
এ আপনি কি করছেন? স্যার চলে এলে কি ভাববে? প্লিজ প্লিজ ম্যাম, আপনি আমাকে ছেড়ে দিন প্লিজ। সুব্রত, তোমার কোনো ভয় নেই। আর তাছাড়া আমি তোমাকে দেখে নিজেকে আর ঠিক রাখতে পারছি না। প্লিজ আমার কাছে এসো। শুভ না, তোকে আমি নিয়ে এসেছি, এই কাজের লোকটা নয়। লজ্জা করে না তোর? আমার সাথে এসে অন্যজনের সাথে ব্যবসা করছিস? এই জন্যই বলে বেশ্যাখানার মেয়ে। শালা, টাকা নেবার বেলায় তখন একটা টাকাও কম নিয়ে দা। স্যার স্যার বিশ্বাস করুন স্যার, আমি এই কাজ করতে চাইনি। তাছাড়া আপনারা স্বামী স্ত্রী নন। না সুব্রত, আসলে আমি একজন পতিতা। আমি ওনার সঙ্গে কন্টাক্টে এসেছি। আর তাছাড়া আমি তোমায় বলেছিলাম না, কিছু কিছু আনন্দ ওপর থেকে দেখতে হয়। তুমি কোনো ভয় পেও না। আমি তোমাকে বলেছিলাম যে আমার সঙ্গে সঙ্গ দিতে, এতে তোমার কোনো দোষ নেই। এই শোন, ওদের প্রেম আলাপ করার জন্য আমি টাকা খরচা করে তোকে এই রিসর্টে নিয়ে আসিনি। এই, তুই এখানে বসে বসে কি করছিস? যা এখান থেকে, যা বলছি। তোর ব্যবস্থা তো যা করার আমি পরে করব, তোর ওই মালিকের সাথে কথা বলে। এখন যা, যা বলছি। আরে তুই এখনো বসে আছিস কেন? যা ব্যাংকপত্র সব বোঝা, আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব। শোন, তোকে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে না। আমার টাকাটা আমাকে বুঝিয়ে দে, আমি নিজের মতো করে চলে যাব। টাকা? কিসের টাকা? হ্যাঁ, যখন ওই রিসর্টের কাজের ছেলের সাথে ফুষ্টি নুষ্টি করছিলি তখন মনে ছিল না টাকার কথা? আমি তোকে কোনো টাকা পয়সা দেব না। যা, পারলে এই কাজের ছেলেটার কাছ থেকে টাকা পয়সা বুঝে নেন। শোন, আমি একজন পতিতা, মানে একজন বেশ্যা। আমরা যেমন ভালো বাঁচতে পারি, ভালো ভালো কথা বলতে পারি, তেমন তার উল্টোটাও করতে পারি। আর একটা কথা মনে রাখিস, আমাদের মতো বেশ্যারা আছে বলে তোদের মতো ভদ্র লোকেরা দিনের পর দিন, রাতের পর রাত নিজেদের শরীরের চাহিদা মেটাতে পারে। দিনের পর দিন নিজের বউকে মিথ্যে কথা বলে রাতের পর রাত এরম রিসর্টে এসে এই বেশ্যাদের নিয়ে ফুর্তি করতে পারিস। ভালো না আমি বলছি, টাকাটা দিয়ে দে, নইলে তোকে আমি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই তোর ব্যাগপত্র গোছা, আমি তোর টাকা দিয়ে দিচ্ছি। আরে চল, শালা এমন করে বলছে আমি যেন তার ঘরের বউ। তার সঙ্গ ছাড়া আর সঙ্গ দিতে পারবো না। আর একবার যদি বেশ্যা বলেছিস না, তাহলে বেশ্যা কাকে বলে বুঝিয়ে দেবো।